আমরা সব কিছুই না খুব অল্পতেই ভুলে যাই। ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে পুরো জাতিকে কাঁদিয়ে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাজিক ফিগার ১০০। লর্ডসের ঐতিহাসিক অনার্স বোর্ডে নাম লেখান মিস্টার খান, যিনি আমাদের দেশের গর্ব। নিধাস ট্রফিতে ইসরুদ্দৌলাকে ছক্কা মেরে পুরো প্রেমাদাসাকে নীরব করে দিয়ে মাঠে সেই নাগিন ড্যান্সের উপলক্ষ করে দেওয়া মাহমুদুল্লাহ রিয়াদকে ভুলে গেছেন? মনে পড়ে এশিয়া কাপের তামিমের বাঙা হাতে স্বপ্ন জোড়া দেওয়ার সেই গল্পটা, কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আর রিয়াদের সেঞ্চুরি করা, যা ছিল গর্জে ওঠা বাংলাদেশের নাম। বছরের পর বছর অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বাংলার নবাব সাকিব আল হাসানকে কি আপনি ভুলে যেতে পেরেছেন? কিংবা মুস্তাফিজকে সাথে নিয়ে মিরাজের সেই ভারতবদের গল্প? হ্যাঁ, এটা সত্য। ক্রিকেট সবসময় আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, কিন্তু আজ যারা হামজা, সুমিত, জামালদের ফুটবল জোয়ারে ক্রিকেটকে ব্যঙ্গ করছেন, তাদের মনে করিয়ে দিই, এই অল্প কিছুদিন আগেও আমাদের একমাত্র ভালো লাগার ছিল ক্রিকেট। এই ক্রিকেটের হাত ধরেই আমরা দেখেছি বিশ্বমঞ্চে আমাদের দেশের পতাকা উঠতে, আর হৃদয়ে বাজতে শুনছি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, আপনাকেই বলছি, যদি ফুটবল উত্তেজনায় আপনার কাছে ক্রিকেট মলিন হয়, তবে আপনি ভুল, আপনি রং, আপনি সত্যিকারের ফ্যান ছিলেন না, আপনি স্বার্থপর, আপনি বেঈমান। আপনার দ্বারা এই জাতির কোনো কল্যাণ হবে না। আসুন মনে রাখি, এই দেশ আমাদের, এই পতাকা আমাদের, এই মানচিত্র আমাদের, এই ফাহমিদুল, তারেক, কিউবা মিচেলদের নিয়ে ফুটবল দলটা আমাদের, কিংবা এই সাকিব, তামিম, রিয়াদদের নিয়ে ক্রিকেট দলটাও আমাদের। আসুন আমরা দেশকে ভালোবাসি, আমরা ক্রিকেট এবং ফুটবল উভয়কেই ভালোবাসি।